গুড নুন ফ্রেন্ডস। গত 23 এপ্রিল 2026 প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে, খুব ভালোভাবে প্রিজাইডিং অফিসারের ডিউটি পালন করে এলাম এবং যার ভিডিও দেখে আমরা প্রত্যেকে ভিডিও দেখে উপকৃত হয়েছি, সেই রামদার আবেদন যে প্রথম দফার ভোট কর্মী বন্ধুরা আপনারা আপনাদের অভিজ্ঞতা জানান, সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটি করছি। আমি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে বলছি। আমার ডিউটি পড়েছিল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একটি বুথে। মোরাললেস সবারই অভিজ্ঞতা একই, সেটা নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। আমি দুটো কি তিনটে পয়েন্ট আমি জোর দিচ্ছি। দেখুন, পরিকাঠামো কে কিরকম পাবে, কোন স্কুলে কোন জায়গায় কার কোথায় ডিউটি করবে, আমরা কেউই জানি না। আমার সেদিক থেকে ঠিকঠাক জায়গাতেই পেয়েছিলাম, ভালোই পেয়েছিলাম। কিন্তু আমার এক বন্ধু, সে এমন একটি জায়গায় পেয়েছিল, সেটি হচ্ছে একটি মেকশিফট বা অস্থায়ী একটি ভোট কেন্দ্র করা হয়েছিল। দেখবেন এখন পাকা বাড়ির ছাদে দেখবেন সেই টিন দেওয়া হয়, একদিকটা আপনার বিভিন্ন কালারের হয়, কখনো নীল, কখনো লাল, কখনো সবুজ, আর ভেতর দিকটা দেখবেন সাদা মতো থাকে। তো সেই রকম সাদা টিনের একটি অস্থায়ী কেন্দ্রে তার ভোট কক্ষ পড়েছিল। নিদারুণ দুরবস্থা, এবং যে মেঝে, খড়খড়ে মেঝে, তার উপরে যে অনুষ্ঠান বাড়ি অর্থাৎ বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, পৈতে ইত্যাদি যে ডেকোরেটররা যে ম্যাট বিছিয়ে দেয়, সেই ম্যাট বিছিয়ে দিয়েছিল এবং তার উপরে তাদেরকে শুতে হয়েছিল। 3টে পোলিং পার্টি, তার সঙ্গে পুলিশ, তার সঙ্গে সিএপিএফ। চূড়ান্ত অব্যবস্থা। তো এটা আমাদের হাতে নেই ঠিক কথাই, কিন্তু আমি এই জন্য এটা বলছি যে সবাইকে প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে, যে কোথায় কি পড়বে কোনো ঠিক নেই। টয়লেটের অবস্থাও তার চূড়ান্ত অব্যবস্থা। এবং পরের দিন আমাকে ফোন করেছিল যে দাদা এখনো যে হসপিটালে ভর্তি হয়নি আমি, এটাই একটা বিরাট ব্যাপার। ডিহাইড্রেশন, খেতে পারছে না, এরকম অবস্থা হয়েছিল তার। তো নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন যে আপনারা ঠিকঠাকভাবে পরিকাঠামোগুলো ঠিকঠাক দিন, যাতে আমাদের কাছ থেকে আপনারা সেরাটা পেতে পারেন। যেমন রামদা বলে থাকেন যে মক্কল যদি আপনার ঠিকঠাক হয়ে যায় এবং মেশিন সিলিং যদি ঠিকঠাক হয়ে যান, তাহলে দেখবেন যে আপনার 90% আপনি কনফিডেন্ট যে আপনার ভোট 90% আপনি কনফিডেন্ট হয়ে যাবেন যে আপনার ভোটটা ঠিকঠাক হবে। তেমনি আপনি যেখানে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটটা নিতে, সেখানে যদি আপনার পরিকাঠামো ঠিকঠাক হয়, দেখবেন আপনি মানসিকভাবে অনেকটা বুস্ট আপ হবেন। তাই জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন যে আপনারা ঠিকঠাক পরিকাঠামোটা দিন। এইটা একটা হলো। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে, আমার যেখানে ডিউটি পড়েছিল সেখানে এমনি সব ঠিকই ছিল, কোনো কমপ্লেন কিছু নেই। দেখুন, ওটা ছিল একটা হাই স্কুল, এবং সেখানে যে পয়েন্ট, যে অর্থাৎ বোর্ড, ইলেকট্রিক বোর্ড, সেই বোর্ডটা ছিল অনেকটা উঁচুতে। সঙ্গত কারণ আছে তার, যাতে ছাত্রছাত্রীরা হাত না পায়, তারা যাতে সেটা থেকে তাদের যাতে কোনো বিপদ না হয় এবং তারা যাতে সেটাকে কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য সেটা যথেষ্ট উপরে করে রেখেছিল। এবার মোবাইল তো আমাদের প্রত্যেকেরই দরকার, বিশেষ করে প্রিজাইডিং অফিসারের তো পরের দিন সারাদিন দরকার। এবার এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, যে ওই বোর্ডের আশেপাশে যদি কোনো পেরেক থাকে, কোনো একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মোবাইলটা ঢুকিয়ে সেইটা বুঝে পেরেক থেকে ঝুলিয়ে চার্জিং এর একটা ব্যবস্থা একটা সাধারণভাবে করা হয়ে থাকে। কিন্তু আমাদের অনেক সময় সেটাও পাবেন না, কিন্তু চার্জ আপনাকে করাতেই হবে। তাই জন্য আমার একটা সাজেশন, এটা দেখবেন কি করা যায় না করা যায়, কারণ চার্জিংটা দরকার। এইরকম একটি জিনিস পাওয়া যায় দেখবেন অনলাইন সাইটে, এই যে একটা মোবাইল চার্জিং হোল্ডার ট্রে। এটা হচ্ছে প্লাগ, 3 পিন প্লাগের মতো। আপনি প্লাগে ইন করে দিলেন এবং যেখানে যতটুকুই হোক আপনি সেটাকে নিয়ে এই ট্রেতে আপনার মোবাইল রেখে সেটাকে চার্জ করে নিতে পারবেন। এটা অনলাইন সাইট থেকে কেনা
100-120 টাকা মতো দাম। এরকম একটি থাকলে আপনাদের কিন্তু খুব কাজে লাগবে। 3 নম্বর হচ্ছে যে আমার বুথটা যেহেতু একটু বেশ ভালো এলাকাতেই, শহুরে অঞ্চলেই ছিল, ভিন রাজ্য থেকে আসা অবজারভার আইএএস অফিসার উনি কিন্তু T-1 ডেতে সন্ধ্যাবেলা একবার এসেছিলেন এবং পি ডেতেও উনি এসেছিলেন। এবং আইএএস অফিসার ওনারা যেরকম ড্যাশি খুশি হয়, হন্তদন্ত হয়ে এসে কি ব্যাপার না ব্যাপার সব দেখাশোনা করলেন এবং আমাকে প্রিজাইডিং অফিসার হিসেবে জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে বুথটা সাজাবেন বলে ভেবেছেন। তো তার আগে অলরেডি আমার T-1 ডের কথা বলছি, অলরেডি আমার এটা মাথায় ছিল কিভাবে সাজাবো। তো আপনারাও ভেবে রাখবেন কিভাবে কি সাজাবেন, সেইটা কিন্তু খেয়াল রাখবেন। উনি এসে দেখবেন ক্যামেরা ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছুই অবজার্ভ করবেন। ওল্ড ডেতেও উনি এসেছিলেন, আসতেই পারেন আপনার বুথ যদি সেরকম জায়গায় হয়। ঘাবড়ে যাবেন না, উনি প্রশ্ন করবেন। তো সেই প্রশ্নের উত্তর দেবেন, এটুকুই। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট বলে আমি এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে দেখুন আমার বুথে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। প্রচুর ভোটার ছিল, 908 জন ভোটার ছিল। 11টার যখন রিপোর্ট পাঠালাম দেখলাম অনেক ভোটার বাকি, প্রচুর লাইন, 4টে বুথ হয়েছিল স্কুলে, তার মধ্যে আমাদের ভোটারটাই সব থেকে বেশি ছিল। তো দেখলাম যে তাহলে আমার প্রিজাইডিং এ যতটুকু কাজ ততক্ষণ পর্যন্ত করা যাবে করে রেখেছিলাম, দিয়ে আমি ফার্স্ট পোলিং অফিসারের পাশে গিয়ে তাকে সাহায্য করার জন্য বসলাম। ন্যাচারালি কাজের গতিটা একটু বাড়লো, দুজন মিলে যখন করছি তার কাজটা। এবার হয়েছে কি, বুথের মধ্যে ফ্লোটা আগের থেকে অনেক বেশি হচ্ছে। হঠাৎ করে আমার কাছে একটি আননোন নাম্বার থেকে ফোনটা রিসিভ করলাম। উনি বললেন যে এত নম্বর বুথের প্রিজাইডিং সাহেব বলছেন? এটি মহিলা কণ্ঠ। হ্যাঁ বলছি। বললো আমাদের ক্যামেরায় ধরা পড়ছে যে আপনার বুথের মধ্যে 5 জনের বেশি ভোটারকে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ হলো। এটা আপনি একটু নজর রাখুন, এটা যেন না হয়। একজন ভোট দেবেন যখন ভোট কক্ষে, আর ম্যাক্সিমাম ওই বুথের মধ্যে আর 4 জন ভোটার থাকতে হবে, মানে 1+4=5। এটা আপনি নজর দিন, দেখবেন যেন অন্যথা না হয়। তো আমি বুঝলাম যে আমার বুথ থেকে কোনো ধরনের কোনো কমপ্লেন যায়নি, কোনো অসুবিধা হয়নি, ভাঙচুর হয়নি, ডিসরাপশন অফ পোল, ভায়োলেশন অফ ভোটিং প্রসেস, নাথিং। এজেন্টরা কমপ্লেন করেনি, প্রার্থীরা কমপ্লেন করেনি। তা সত্ত্বেও ওনারা কিন্তু ওখানে বসে নজর রাখছেন কোথায় কি হচ্ছে। একজন ভোট দেবেন, বাকি 4 জন বুথের মধ্যে থাকবেন, এর বেশি হলেই কিন্তু সমস্যা। এবং সেটা বুথ থেকে আপনার কমপ্লেন যাক চাই না যাক, তার মানে কতটা এবার ওনারা নজরে রাখছেন সেই বিষয়টা তুলে ধরার জন্যই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। অনেক সময় আমরা বেশ কিছু কাজ এড়িয়ে যাওয়ার জন্য এজেন্টদের সহমত নিয়ে আমরা ব্যাপারটাকে পেপার ওয়ার্ক কমানোর জন্য পাস করিয়ে দিই, বিশেষ করে যারা অশক্ত ভোটার তাদের ক্ষেত্রে। আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, ওনারা কিন্তু প্রত্যেকটা জিনিস এবার নজর রাখছেন। দেখুন আমার বুথে কোনো কমপ্লেন নেই, নাথিং, কিচ্ছু নেই, তাও আমাকে ফোন করে কিন্তু বললেন আপনার বুথে এটা দেখা যাচ্ছে। তো সুতরাং একটু খেয়াল রাখবেন, নিয়ম মেনে সমস্ত কিছু এবার করতে হবে, এটুকুই বলার। আর পরিশেষে রামদাকে যেটা বলার, যে সত্যি অসাধারণ ভিডিও উনি করেন। রামদার ভিডিও করার আগে থেকে আমি ভোট করছি, এটা 21 বছর হলো ভোট করা। আগে যেটা হতো, প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে আমার যা স্বভাব, ইম্পর্টেন্ট জায়গাগুলো লাল কালি দিয়ে আন্ডারলাইন করে ভোট করাতে যেতাম। তো উনি যবে থেকে ভিডিও দেন, সত্যি কথা বলতে ওনার ভিডিও খুবই হেল্পফুল আমাদের প্রত্যেকের কাছে। যতই আমরা অভিজ্ঞ হই, রামদার ভিডিও কিন্তু আমি এখনো নিয়মিত ফলো করি। আমি আশা রাখবো এইভাবেই উনি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এটুকুই বলার। আমার বাকি বন্ধুদের বলি, আগামী 29 তারিখ আপনাদের দ্বিতীয় দফার ভোটের ডিউটি যারা করতে যাচ্ছেন, নিশ্চিন্তে ভোট করুন। পরিকাঠামো কি পাবেন সেটা আমাদের হাতে নেই, কিন্তু মনে রাখবেন এবার কোনো ধরনের কোনো ভয় নেই, সিএপিএফ আছে, নিশ্চিন্তে নিয়ম মেনে ভোট করুন। আপনাদের প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। ভালো করে ভোট করে আসুন, তারপরে আপনাদের অভিজ্ঞতা আবার এই রামদার চ্যানেলেই শুনবেন। নমস্কার।